বলছে বাবা? ও ও সবার সামনে বলছে যে ও কম্পিটিশনে চিটিং করেছে। এই মহেশ ধালির ছেলে চিটার চিটার। আমি খুব ভালো ডান্স করতে পারতাম না, কিন্তু আমার বোন চাইছিল যে আমি যে করেই হোক ডান্সার অফ দ্য ইয়ার হই। ও আমায় শেখানোরও চেষ্টা করেছিল, কিন্তু হয়তো আমি ঠিকভাবে শিখতে পারিনি। না মানব, তুই যা শিখেছিস নিজের পরিশ্রমে শিখেছিস, চিটিং করে না। এই জন্য মেহের আমাকে জেতানোর জন্য বালবীরের কাছ থেকে ম্যাজিক ডান্সিং শু চেয়েছিল, যেটা পরে আমি এত ভালো ডান্স করেছি আর এই কম্পিটিশন জিতেছি। সেই জন্য আমি এই ট্রফিটা নিতে চাই না। কারণ এই ট্রফিটা তারই পাওয়া উচিত যে ভালো ডান্স করেছে, একজন চিটারের নয়। তাই যদি এই ট্রফিটা কারো পাওয়ার অধিকার থাকে, তাহলে সে হলো মন্টু। যে ম্যাজিক ডান্সিং শু ছাড়াই এত ভালো ডান্স করেছে। আয় মন্টু, এই ট্রফিটা তুই নিয়ে নে। আসছি আমি। একদম ঠিক কথা বলছে মানব, তুই এই ট্রফির যোগ্য নস। এটা আমাদের সৎ লোকের পরিবার বাবা, আর আমাদের বাচ্চারাই বেইমানি করলো, চিটিং করলো বাবা। এই সংস্কারে কি দিয়েছি ওদের আমরা? বাবা আমি ভুল ছিলাম, না আমাদের ছেলেমেয়েরা কর্মঠ, না ওদের মধ্যে প্রতিভা আছে। বাস বালবীর আছে তো নিজে কিছু করো না, নিয়ে নাও ওর সাহায্য। যে কম্পিটিশনে জিততে চাও ওর জাদুর সাহায্যে জিতে যাও। তার জন্য যদি অন্য ছেলে মেয়েদের সঙ্গে বেইমানি করতে হয় তো হোক। এই জেতাটাও কোনো জেতা বাবা? কোনো মাথা ফাতা মানব আমার উঁচু করেনি বাবা। উপরন্তু লজ্জায় আমার মাথা ঝুঁকে গেছে। জানি না বাবা, কিন্তু আমার মন মানছে না। হ্যাঁ, তুমি কেন মানতে পারছো না বাবা? দেখো না, মানব নিজের মুখে বলছে নিজে যে ও বেইমানি করেছে। দাঁড়া মানব, মানব তুই ভুল বুঝছিস, তুই কোনো চিটিং করিসনি। তুই ডান্সিং শু এর জন্য নয়, বরং নিজের যোগ্যতায় জিতেছিস। চুপ কর মেহের, অনেক চিটিং করেছি, আর মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। আমি এইভাবে জিততে চাই না, আর এইভাবে জিতলে আমি কোনোদিনও খুশি হব না। দে ট্রফিটা আমায় দে, আমি খুশি হব। না মানব, এই ট্রফি মন্টুর জন্য নয়, তোর জন্য। তুই ড্যান্সিং শু এর জন্য এই ডান্স কম্পিটিশন জিতিসনি। প্লিজ মেহের, বারবার মিথ্যা কথা বলিস না। আমি নিজে তোর আর বালবীরের কথা শুনেছিলাম, যেখানে তুই বালবীরকে থ্যাংক ইউ বলছিলি আমাকে ড্যান্সিং শু দেওয়ার জন্য। যদি তুমি আমাকে মানবের জন্য ওই ডান্সিং শু না দিতে, তো মানব তো জিততেই পারতো না। না মানব, তুই ভুল বুঝছিস। মেহের, কোনটা ঠিক আর কোনটা ভুল তোরা দুজন বাড়িতে গিয়ে ঠিক করে নিবি। প্রথমে এই ট্রফিটা স্যারকে দে, যাতে উনি আমায় তাড়াতাড়ি দিতে পারেন। প্রথমে তোদের জন্য আমার মতো ভালো, সৎ, পরিশ্রমী ছেলের হার হয়েছে, তাই না স্যার? মানব হয়তো আমার আর মেহেরের অর্ধেক কথা শুনেছে, আর সেটা শুনেই মানব ভুল বুঝেছে। আর ও এটা জানেই না যে নাচার জাদুর জুতো মানবের কাছে তো নেই। আমায় তাড়াতাড়ি বালবীর হয়ে সবাইকে আসল সত্যিটা বলতেই হবে। অভিনন্দন পরীরা, সব থেকে শুভ এবং অদ্ভুত পরিমুহূর্তে এসে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য আর চাঁদ একে অপরের মুখোমুখি হবেন, আর তাদের থেকে যে তেজ আর আলো বেরোবে তাতে পরী তারা শক্তিমান হয়ে উঠবে আর শক্তি ছড়িয়ে দেবে।
জেদি। সময় তো হয়ে এলো, কিন্তু ভয়ঙ্কর পরীর এখনো কোনো খবর নেই। কোথায় আছো ভয়ঙ্কর পরি? তাড়াতাড়ি এসো ভয়ঙ্কর পরি, তাড়াতাড়ি এসো। পরিভয়ঙ্কর, শুরু করছি আমি আমার সেই পুরনো মন্ত্র। কাঁচা আলু, পাকা আলু, ঝুড়িতে আছে পচা আলু, কোনখানে আছে আমার সেই ভালু? ইয়া দিনতে তাতা ইয়া অতি মধুর, কি অতি মধুর সঙ্গীত পরিভয়ঙ্কর। ইয়া চুপ। এই, এটা কোনো সাধারণ সঙ্গীত নয়। এই সংকেতের মানে হলো সমস্ত পরীদের সাথে রানী পরীও নিজের রাজদণ্ড পরীতারার সামনে রেখেছেন, আর পরিমুহূর্ত শুরু হতে চলেছে। আরে তাহলে হচ্ছেন কেন চিন্তিত আপনি? করেছেন তো এই পরিমুহূর্তের অপেক্ষায় আপনি। হ্যাঁ, কিন্তু তোমার মূর্খামির জন্য আমি এখনো এখানেই দাঁড়িয়ে আছি, আর এটাই ভাবছি যে কোন সুড়ঙ্গ পরিময়দানে গিয়ে পৌঁছবে, যেখানে পরিমুহূর্ত শুরু হওয়ার আগে পরিময়দানের নিচে আমার থাকা উচিত ছিল। পরিভয়ঙ্কর, ভাবার কাজটা ছেড়ে দিন আপনি আমার উপরে, কারণ প্রয়োজন পড়ে সেখানে প্রখর বুদ্ধির। কি? হ্যাঁ, আপনি ব্যবহার করুন আপনার বুদ্ধি পরিতারা চুরি করতে। ব্যাস, এবার যা করার তা আমি করব। আমার ঘ্রাণ শক্তি, আমাকে বলো কোথায় দাঁড়িয়ে আছে সব পরীরা? কোন সুড়ঙ্গ পরিময়দানের নিচে গিয়ে পৌঁছয়? এটাই, এই রাস্তায় পরিময়দান অব্দি পৌঁছয় তবা তবা। আরে তাহলে চলুন তাড়াতাড়ি, সময় খুব নষ্ট করেন আপনি বেকার বেকার কথা বলে পরিভয়ঙ্কর। চলুন পরিভয়ঙ্কর, চলুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সত্যি এটা যে তোরা মিথ্যে বলেছিস আর তোরা চিটিং করেছিস, তার জন্য এই ট্রফিটা আমায় দিয়ে দাও। আর মেহের, তোর তো সাহস ছিল না ডান্সার অফ দ্য ইয়ারে পার্টিসিপেট করার, এই জন্য তুই তোর ভাই মানবকে আমার সামনে দাঁড় করিয়েছিস। যখন তুই বুঝতে পারলি যে মানব হেরে যাবে আর তোকে এই পুরো স্কুলের সামনে বাঁধর হয়ে নাচতে হবে, তখন তুই বালবীরের সাহায্য নিয়ে মানবকে ম্যাজিক্যাল ডান্সিং শুজ দিলি। চিটার তুই, চিটার। মেহের, মানব, তোমাদের এটা একদম করা উচিত হয়নি। চিটিং করে তো তুমি কম্পিটিশন জিততে পারবে, কিন্তু জীবনের এই পথে উইনার হতে পারবে না। আমরা তোমার বাবা মা এই শিখিয়েছি যে মিথ্যে কথা বলো, চিটিং করো? বালবি, মানব না করে
মিথ্যে কথা বলেছে আর না অসৎ কিছু করেছে। আপনারা সবাই এক্ষুনি যা শুনলেন আর বললেন সেগুলো সব মিথ্যে। তাহলে সত্যিটা কি বালবীর? তুমি কি মেহেরকে মানবের জন্য ম্যাজিক ডান্সিং শুজ দাওনি? আমি মেহেরকে নাচার জাদুর জুতো দিয়েছিলাম। তাহলে তো এটা চিটিং হলো বালবীর। ম্যাজিক ডান্সিং শুজের জন্য তো যে কেউ জিততে পারে। হ্যাঁ বালবীর, তুমি বাচ্চাদের সাথে এইভাবে ভেদাভেদ করবে এটা আমরা আশা করিনি তোমার থেকে। আরে তুমি তো বাচ্চাদের কাছে আদর্শ বালবীর। আরে বাচ্চারা তো তোমার থেকে ভালো আর সৎ কাজের প্রেরণা নেয়, আর তুমি এদেরকে চিটিং করার রাস্তা দেখালে। যদি শুধু একটা ডান্সিং কম্পিটিশন জেতার জন্য তুমি অসৎ উপায় অবলম্বন করবে বালবীর, তাহলে কি বাচ্চারা তোমায় দেখে পরবর্তী সময় নিজে ছোট বড় জয়ের জন্য অসৎ পথ অবলম্বন করবে না? না, আমি সব সময় বাচ্চাদেরকে সৎ এবং সব সময় ভালোর পথে চলার জন্যই উৎসাহিত করেছি, আর এর পরেও করব। আসল জয় কিন্তু ওটাই যেটা সততা, বুদ্ধির দ্বারা আর যেটা কঠোর পরিশ্রম করেই পাওয়া যায়। আর আমি মানব আর মেহেরের সঙ্গেও সেটাই করেছি। আমি মেহেরকে মানবের জন্য নাচার জাদুর জুতো দিয়েছিলাম, সেটা শুধু এই কারণেই যাতে মানব নাচা শিখতে পারে। ওর ভেতরে যে ভয় লুকিয়ে আছে সেটা যেন কেটে যায়, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সাহস পায়। আর যখনই মানব নিজের সাহস আর নিজের পরিশ্রম দ্বারা নাচা শুরু করলো, আমি মেহেরের কাছ থেকে নাচার জাদু জুতো ফিরিয়ে নিলাম। আর আজ মানব যে এত সুন্দর নেচেছে, ও নিজেই নেচেছে জাদুর জুতোর সাহায্য ছাড়াই। আর আজকে মানবের প্রতিযোগিতা জিতেছে সেটা নিজের পরিশ্রম আর নিজের সাহস দিয়ে, জাদুর জুতো ছাড়াই। আর এটার প্রমাণ হলো ওই জাদুর জুতো তো আমার কাছেই আছে। হে চঞ্চল পরি, যেমন ভাবে বাজে মধুর সঙ্গীত, আসুক নাচার জাদুর জুতো আর হোক সততার জিত। এই জাদুর জুতোর এটাই বিশেষত্ব যে হাততালি দিলেই ও নাচা শুরু করে দেবে। আরে এই জুতো নাচছে না কেন? আর মানবের জুতো নাচছে না। যখন এই জুতো নাচছে না আর মানবের জুতোও নাচছে না, তাহলে জাদুটা কোন জুতোতে? মন্টু, আমার জাদুর জুতোর জাদু তোমার জুতোয় কি করে এলো? না না, জাদু আর আমার জুতোয় না। না বালবীর, আমি তো জেতার খুশিতে নাচছি, সত্যি। তুমি সত্যি করে বলো মন্টু যে তুমি কি করেছো? না না বালবীর, আমি কোনো বেইমানি করিনি। চিটিং তো মানব করেছে বালবীর, আমি করিনি। তাহলে জাদু তোমার জুতোতে কি করে গেল? আমি জানি না বালবীর, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি বালবীর। ঠিক আছে, কি করে সত্যিটা বলবে আমি সেটা ভালো করে জানি। আরে বালবীর, এটা কি করছো তুমি? হে চঞ্চল পরি, বাচ্চাদেরকে করে যে বিরক্ত মন্টু, তাকে দাও শাস্তি, বানিয়ে দাও কি মৌমাছি। প্লিজ বালবীর, প্লিজ আমায় ক্ষমা করে দাও বালবীর, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি এরকম আর কখনো করব না। প্লিজ প্লিজ বালবীর, আমায় মন্টু বানিয়ে দাও না। না, আমি তোমাকে আর মন্টু বানাবো না। যখনই তুমি সবাইকে পুরো সত্যিটা বলে দেবে, তখনই তুমি নিজে থেকেই মন্টু হয়ে যাবে। মহেশ শোন, বালবীর কি বলছে। মানব আর মেহের কোনো বেইমানি করেনি। আমি জানতাম আমাদের বাচ্চা কোনোদিন বেইমানি করে না। হ্যাঁ, হে ভগবান, তোমাকে কোটি কোটি প্রণাম। এখন আমি 2 কিলো নয় 5 কিলো মিষ্টির পুজো দেব। আর মন্দিরে খালি পায়ে হেঁটে যাবে না মানবের দাদু, হাঁটু দিয়ে হেঁটে যাবে। ঠিক আছে, আমি না বালবীর আর মেহেরকে মানবের ম্যাজিক ডান্সিং শুজের ব্যাপারে কথা বলতে শুনে নিয়েছিলাম, আর সেই জন্য
মেহের বালবীরকে ম্যাজিক ডান্সিং শুজগুলো ফেরত দেওয়ার আগে আমি তাড়াতাড়ি গিয়ে ওই জুতোগুলো আমার জুতোর সাথে ছুঁয়ে ওই জুতোটার পাওয়ার আমার জুতোতে ট্রান্সফার করে নিয়েছিলাম। আর সেই জন্যই আমি ওই ম্যাজিক ডান্সিং শুজের শক্তি দিয়ে এত ভালো ডান্স করলাম। না হলে আমি এত ভালো ডান্স করতে পারতাম না। আর চিটিং মানব নয়, বরং আমি করেছি। বালবীর, এবার তো আমি সব সত্যি সত্যি বলে দিয়েছি না, তাও আমি মৌমাছি কেন হয়ে আছি? এর মানে হলো এটাই যে তুমি এখনো সবাইকে পুরো সত্যিটা বলনি। এখনো কিছু সত্যি কথা আছে যেটা বলা বাকি আছে। মেহের ডান্সার অফ দ্য ইয়ারে যাতে পার্ট নিতে না পারে সেই জন্যই আমি ওর এন্ট্রি ফর্ম ছিঁড়ে দিয়েছিলাম। এই দেখ মেহেরের ফর্ম। নো ফর্ম, নো অডিশন, নো অডিশন, নো ডান্সার অফ দ্য ইয়ার। কেন না? রুল ইজ রুল। হ্যাঁ, কারণ আমি জানতাম যে মেহের আমার থেকে ভালো ডান্স করে আর ও আমায় সহজেই হারিয়ে দেবে। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। হে চঞ্চল পরি, বড়ই অদ্ভুত এই জাদু। করে দাও উধাও তুমি এই জুতোর জাদু। থ্যাংক ইউ বালবীর যে তুমি এখানে এসেছো আর আমাদের মানবের সত্যির ব্যাপারে বলেছো। না হলে আজ এই ট্রফি ভুল মানুষের হাতে চলে যেত। আমি থাকতে সততা কখনো হেরে যেতে পারে না। হ্যাঁ, মিথ্যে কিছুক্ষণের জন্য সত্যি কিছু চেপে রাখতে পারে, কিন্তু সব শেষে জয় সততা এবং ভালোদেরই হয়। So now it is final. Now the dancer of the year 2013 is Manav Dali. এক মিনিট, আমি কিছু বলতে চাই। আবার হ্যাঁ, মেহের ওপরে আয়। এই ট্রফিতে যতটা অধিকার আমার আছে তার থেকে বেশি আমার বোন মেহেরের আছে, কারণ মেহেরকে ছাড়া আমি এই কম্পিটিশন জিততেই পারতাম না। ইয়েস বাবা, আমি প্রথম থেকে জানতাম আমাদের ছেলেমেয়েরা লজ্জায় আমাদের মাথা ঝুঁকতে দেবে না। আচ্ছা, আমার পুরো বিশ্বাস ছিল আমার সংস্কারের উপর। আমাদের বাচ্চা কোনোদিন ভুল কাজ করতেই পারে না। Yes! আসতে দাও ওদের, আমি তো জড়িয়ে ধরবো আর কাঁধে নিয়ে নাচটা শুরু করবো। কংগ্রাচুলেশন বাবা। কি পরিভয়ঙ্কর! এই পরি উৎসবটা খুবই সুন্দর, তাই না? দেখছিলাম তো আমি শুধুমাত্র পরিতারাকে চুরি করার এসে গেছে নাকি ঠিক সময়টা। হ্যাঁ, পরিতারা চুরি করার সঠিক সময় চলে এসেছে। আর পরিদের
ওই পরীদের খারাপ সময় শুরু হয়ে গেছে। দেখে নাও পরীরা, এই অদ্ভুত পরিমুহূর্তকে শেষবারের মতো দেখে নাও, কারণ এরপর তোমরা কোনো সুন্দর মুহূর্ত দেখার অবস্থায় থাকবে না। আর রানী পরী, তোমাকে তো আমি এমন শাস্তি দেব যে তুমি স্বপ্নেও আমাকে ভয় পাবে। আমাকে পরিলোকে থাকার অনুমতি দেওয়ার জন্য তুমি নিজেই নিজেকে দায়ী করবে।